কি অবস্থা তানভীর, তোমার খবর কি? ভাই হাতে কাম কাজ একদম নাই। তা থাকবো কিভাবে? সারাক্ষণ তো দেখে খালি ঘুরে বেড়াও, কাজকর্ম তো খুঁজতে হয়। মানুষকে তোমাকে কাজকর্ম দিয়ে যাবে এসা? তা হবে কেন? এই যুগে মঞ্চ নাটক করো, টেলিভিশন নাটক করো, এইসব দিয়ে কি আর ভাত ধরবো? কদিন তো দেখলাম বাজারে কম্পিউটারে কাজ করো, তো এখন করো না কেন? এই কাজটা তো খুব ভালোই ছিল। কি করব ভাই, এই নাটক ছাড়া আর কোনো কাজে মন বসে না। তাই বলে বেকার থাকা ঠিক না। হ ভাই, আবার দেখি 2 দিন পর পর ইউটিউব চ্যানেলের নাটকের লিঙ্ক পাঠায়। এই যদি হয় তাহলে কি করে খাবে তোমরা, বলো তো দেখি? হ্যাঁ ভাই, আমারও পাঠায়। অভিনয় তো ভালোই করো, তা টাকা টুকে পাও? পাই সামান্য কিছু। কি টাকা যে পাও তা তো বুঝা যাচ্ছে। কোনোদিন তো দেখলাম না কাউরে 1 কাপ চা খাওয়াইতে। তা কি কামাও তুমি? ভাই খাওয়াবো খাওয়াবো, আর কয়টা দিন যাক। এই টেলিভিশনের নাটকের টুকটাক চরিত্র করি, কিছু টাকা পাই। একজন ভালো ডিরেক্টরের সন্ধান পাইছি, উনি আমারই নিয়ে কাজ করবে। আর কয়টা দিন ভাই, যা খাবেন খাওয়াবো। ভাই রে, তুই থাম তো। এইসব কথা অনেক শুনছি, অনেকে এরকম চাপাবাজি করে। মামা চলো। এই তোমাদের এখন স্ক্রিন টেস্ট হচ্ছে। হ্যাঁ, আমি তো বড় ক্যামেরায় কাজ করি। হ্যাঁ, এখন এই মোবাইল দিয়ে তোমাদের স্ক্রিন টেস্ট হবে। হ্যাঁ, তোমরা ভাবতে হবে যে এটাই হলো ফাইনাল। হ্যাঁ, জি ভাই। তোমাদেরকে নিয়ে তো বড় প্ল্যান আমার আছে। আপাতত জি ভাইয়া। সিরিয়াসলি করবা, ডায়লগগুলো ঠিকঠাক মতো দেবে। তুমি এত জিবে জিবে বলতেছো কেন? হ্যাঁ, এক ধরো। হ্যাঁ জি ভাই। এই 540000। আরে ভাই নামাস না। এই লাইট ক্যামেরা, এই 0000। আরে লাইট দুটো দিক থেকে তো যাও না, ক্যামেরার সামনে আসবে এর জন্য। নামাও নামাও। হ্যাঁ, অ্যাকশন অ্যাকশন। তোমাকে ভালোবাসি বলে শীতের রাতে গরম লাগে, কম্বল ছাড়া ঘুমাই। কেন বেবি, তোমার শরীরে এত গরম? হ্যাঁ অনেক গরম। তা তুমি গোসল করে নিতে পারো না? গোসল করলেই তো পারো। তোমাকে ছাড়া আমি কি করে গোসল করি বলো? আরে দুষ্টু, কি যে আহা, তোমরা এভাবে ডায়লগ দিতেছো কেন? আমার 5000 টাকা দামের স্ক্রিপ্ট এভাবে নষ্ট করে দিতেছো। হয় না ভাইয়া? ভাই এইভাবে তো শিখিয়ে দিছিলেন। আরে ভাই, ইনবক্সে এসে শুধু ভাই সুযোগ দেন, ভাই সুযোগ দেন, আর সুযোগ দিলে এভাবে বিপদ হয়ে ফেলো না। ভাই তাইলে যদি একটু দেখাই দিতেন সুবিধা হইতো আমার জন্য। দেখাই দিতাম? আমি তো অভিনয় ছেড়ে দিছি। আমি ওই 1990 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে করছিলাম, বুঝছো? ডোনাল্ড ট্রাম্প ভাইয়া, ও তো ওই যে আমেরিকার প্রেসিডেন্ট, ওকে আবার অভিনেতা করছিলেন? আরে কিসের অভিনয়? কি ডোনাল্ড ট্রাম্প? তুমি চিনো না ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, পারবো শুধু টিকটক করতে, অভিনয় অবোঝো। আচ্ছা, এ তানভীর, এই দেখো, ওকে ভাইয়া যেভাবে দেখা দিচ্ছে সেভাবে করবা, ঠিক আছে? জি ভাই। তোমরা তো আসলে অভিনয়টা বোঝো না। এই দেখো, কি জানি ডায়লগটা ছিল? তোমাকে ভালোবাসি বলে কম্বল ছাড়া। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলে, মানে শীতের রাতে ঘুমাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এই এই কে শুরু করছো তোমরা? চুপ, এক জায়গায় থাকবা, এক জায়গায় থাকবা। আমার আর বেশি কিছু লাগবে, আমি তো দেখাই দিতেছি। এখন তো আর শুট চলতেছে না, আমার ক্যামেরা কি চলতেছে? অফ থাকো, চুপ, তোমরা চুপ দাঁড়ায় থাকবা শুধু। এই তানভীর দেখো। হ্যাঁ ওকে ভাই, দেখতেছি। ওকে ঠিক আছে। তোমাকে ভালোবাসি বলে শীতের রাতে গরম লাগে। আরে হাসতেছো কেন তুমি? এই ভাইয়া শুনেন, আমার মেজাজটা একদম খারাপ করবেন না। আপনি যদি এইভাবে ধরেন, আমি অভিনয়টা করব কিভাবে? আরে আমি তো আনিজি হয়ে মেয়ে যাচ্ছি। কিভাবে কথা বলে? আরে অভিনয় বুঝে না, আমার সাথে ফাফুন নিয়ে কথা বলে। এই শুটিং প্যাকআপ। এ তানভীর, হ্যাঁ আরেকবার শুধু আরে মিয়া, চেষ্টা কর। থামো। প্যাকআপ মানে প্যাকআপ। তানভীর, তোমার যা বলছি তা নিয়ে অফিসে আসবা, ঠিক আছে? আজকে আর মুড নেই আমার, শুটিং আসতে হবে না। এই প্যাকআপ। জান জান, করতে হবে না শুটিং। এমন ভাবে ধরে একদম নড়াচড়ার জায়গা থাকে না, মেজাজটা খারাপ করে দিই। করলাম না শুটিং আজকে, আমরা চলে যাবো না। চাঁদের সাথে রাতের পীড়িত হইলে জোছনা এ তানভীর, আসসালামু আলাইকুম ভাই। হিরো সেজে কোথেকে আসলা? ভাই এই তো শুটিং থেকে আসলাম, একটা শুটিং আছিল। আচ্ছা শ্রাবণ, এই তোমার কাজগুলো এত কষ্ট করে এই বাজারে যাওয়ার কি দরকার? আমাদের তো তানভীরে কম্পিউটার সম্পর্কে খুব ভালো বলতে, তার কাছে যাও। ও ভাই, মাশাআল্লাহ, ওনার হাতের কাজও ভালো। আর তাছাড়া বাইরে যাওয়ার দরকারটা কি? নিজেদের মধ্যে কাজটা করে ফেলাই। ভাই কি কাজ? আমার এখন আপনার লাগে আমার জান হাজির। হয়েছে, তোমার জান দেওয়া লাগতো না। তুমি কম্পিউটার কাজটা সুন্দরভাবে করো। শ্রাবণ তোমার কাজগুলো সুন্দরভাবে বুঝাই দেবে, আর তুমি কাজগুলো সুন্দরভাবে করো। এদের একদিন আগে তোমার 20,000 টাকা দেবো। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সব কাজ রেডি করে রাখবো। আচ্ছা ভাই,
তুমি অনেক ক্লান্ত, তুমি এখন বাসায় যাও, গোসল করো, খাওয়া দাওয়া করো, পরে তোমার সাথে বিস্তারিত রাতে সব কথা হইব আমার সাথে। ঠিক আছে। মামা। ওই যে তোমার মামা এসেছে। মামা, কি খবর তোমার? কেমন আছো? দুলা ভাই, কি অবস্থা আপনার? শরীর এই তো। ভালো? আর শরীর মরি না কেন এই চিন্তা। কই গো, কোথায় গেলা তুমি? ওই যে তানবীর এসেছে, ওর কাছে খাবার দাবার দাও। আপা কেমন আছো? তোমরা খাওয়া দাওয়া করছো? তোর ভাগিনা প্রাইভেট থেকে আসলো, হাত মুখ ধুয়ে খাবার দিব। কি মামা, তোমার লেখাপড়া কি খবর? ভালো। স্কুলের বন্ধুরা বলে তুমি বিলে পাগলের মতো অভিনয় করো। সাজিন, মামাকে এভাবে কেউ বলে? সরি বলো। থাক, সরি বলতে হবে না। তো মামা, স্কুলের বন্ধুরা কি বলে? বন্ধুদের মারা বলে যে তুমি বিলে পচা নাটক করো। আচ্ছা, তোমার বন্ধুদেরকে বলে দিও তোমার এই মামা আর পচা নাটক করবে না। আচ্ছা ঠিক আছে। এগুলি করে কি হবে ভাই? কিছু একটা কর, আমি যার পারছি না। আর কয়টা দিন আপা, সব ঠিক হয়ে যাবে। এতটা এগিয়ে এখন তো ছাড়তে পারি না। তোর দুলাভাইয়ের অসুস্থতা, কাজকর্ম করতে পারছে না, বেকার, তার ঔষধ, ছেলের পড়াশোনার খরচ, সংসার সামলানো, সেলাই কাজ করে টুকিটাকি যা পাই তা দিয়ে সংসারে খরচ করি। খুদার দয়ায় তোমার মতো গুণবতী বোন পাইছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। তুমি আশ্রয় না দিলে। হইছে, আবার শুরু হইলো। আমি তোকে খোটা দেইনি ভাই, মনে কিছু করিস না। বুঝি আপা, তুমি আমারে খোটা দাও নাই। খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা আপা, তুমি যে গহনাগুলো বন্ধক রেখে আমার টাকাগুলো দিবা কইছিলা, ওইটা কি রেডি হইছে? আগে ভাত খা, আয় ঘরে আয়, পড়ে নিস। চলো ভিতরে চলো। চলো মামা, আসো। হ্যাঁ। এই শ্রাবণ, এই সাগর ভাই কি জানি কাজ করতে বললো? ভাই তো চেয়ারম্যান ইলেকশন করবে, তাই ওই যে প্রচার প্রচারণার জন্য কিছু ব্যানার পোস্টার বানাইতে হবে। তার ও জন্য আচ্ছা আচ্ছা। চাইছিলাম কাজগুলো বাইরে করাবো। যাক, তোমাকে পেয়ে গেলাম, ভালোই হলো। এলাকায় কাজ করানো যাবে। আর শোনো, পেপারস গুলা আমি তোমাকে রাতে বাসে দিয়ে যাবো। হাতে কাম কাজ নাই, মিডিয়ার অবস্থা খারাপ, সবাই একটা অদ্ভুত পথে হাঁটতেছে। ভাই আমি বলি কি, তুমি মিডিয়ার কাজটা ছাড়ো, তুমি মিয়া কম্পিউটারের কাজটা ভালো বুঝো। তুমি এই কম্পিউটারের কাজ করো, আমি মনে করি তোমার কিছু টাকা ইনকাম হবো এবং তুমিও ভালোভাবে চলতে পারবে। এই সাগর ভাই তো তোমার কাছের লোক, তাকে ধরে একটা চাকরি বাকরি নিলেও তো পারো তুমি। দেখি ভাই, মনের বিরুদ্ধে লড়াই করে কতটুকু কি হয়। তোমার এসব কথা বলি পিঠা, আমার দোকানে কোরআন পড়ার মতো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই। ভাই আপনি হঠাৎ করে এদিকে? আমি তো আপনার অফিসে যাইতেছিলাম। না, অফিসেই তো ছিলাম। পিঙ্কিমণি বললো একটু ঘুরবে, তাই তাকে নিয়ে একটু বেরোলাম আর কি। তোমাদেরকে দেখলাম, একটু এগিয়ে আসলাম। না না ভাই, খুবই ভালো কাজ করছেন। এখন ভাই যদি আমাদের বাড়িতে যাইতেন, চলেন ভাই প্লিজ। আরে না না, এখন না, আরেকদিন। শ্রাবণ, সেলিম ভাই, উনি হচ্ছেন বিখ্যাত পরিচালক জব্দ করিম। এই জব্দ করিম বলতে তো কোনো পরিচালকের নামে। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাই। ও আমারও কাজ আছে, আমিও যাই। চলো। তা তোমার প্রস্তুতি কি? ভাই আমার টাকা পয়সা সব রেডি আছে, আপনি খালি আমার দিকে একটু খেয়াল রাখেন। এবার তোমার মেন হিরো চরিত্র পাওয়া ঠেকায় কোন হালায়? হ্যাঁ ভাইয়া, এইবার কি আমি তানবীর ভাইয়ের সাথে মেন কাস্টিং এ থাকছি? তুমি আপাতত আমার সাথে থাকো, অভিনয় টভিনয় শেখো, তারপর দেখা যাবে। মায়া মানুষের কাজ পাওয়ার লাগে গহনা বন্ধক দিতে হয় না, একটু পাশে থাকলেই হয়। আচ্ছা, আপনি কি আমাকে মিন করে কিছু বলছেন? আরে না না, তোমাকে কেন বলবে? শোনো তানভীর, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি আবার মনে করো না তোমার থেকে যে টাকা নেবো এটা আমি নিজেই ভোগ করব। শোনো, এই বিভিন্ন জায়গায় একটু খরচা পানি আছে না? না ভাই,
সেই বিশ্বাসটা আপনার প্রতি আছে আমার ভাই। ঠিক আছে, তাহলে যাই, চল। জি ভাই। শুনেন মিস্টার, সব মেয়েকে এক পাল্লায় মাপবেন না, ভালো খারাপ সব জায়গায় আছে। আর আমি আপনার মতো এতটা বলদ না, ঠিক আছে? আমার অসুস্থতার জন্য সংসারটা কেমন এলোমেলো হয়ে গেছে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তোমার এসব কথা আর ভালো লাগে না, সময় চলে যাচ্ছে তো। তানবীর দেখবা একটা উপায় বের করবে। আপা আর কয়টা দিন সময় দাও। দেখ কি করা যায়, দোকানদার তো আর বাকি মনে হচ্ছে দিবে। বিরক্ত করা শুরু হচ্ছে, কথাবার্তা সুবিধা মনে হচ্ছে না। আপা আমাদের সাগর ভাই আছে না, উনি উপজেলার চেয়ারম্যান নির্বাচন করতেছে। উনি আমার একটা নির্বাচনের কাজ দিছে, ওইটা বলছে যে করতে পারলে ঈদের আগের দিন আমার 20,000 টাকা দিবে। ঈদ তো আরো 1 মাস, একটু কষ্ট করে চালিয়ে নাও আপা। তোমরা কথা বলো, বাতের কি অবস্থা আমি দেখে আসি। তা শালাবাবু, টিভিতে তোমার নাটক দেখলাম, তুমি তো এখন তারকা হয়ে গেছো। দুলা ভাই, টিভিতে 1-2 মিনিট অভিনয় করে তারকা হওয়া যায় না। তা ঠিক আছে, তারপরেও তোমার মতো এমন গুণী লোক, এলাকার গর্ব, কজনই বা কদর করতে পারে বলো? তা যা বলেছেন, কিন্তু মঞ্চই আমাদের প্রার্থনা ঘর। ওই মঞ্চের দর্শকদের হাততালি আমাদের মনের খোরাক। তাদের কি আর জীবন চলে? তোমার টিভিতে অভিনয়ের চেষ্টা করা দরকার। চেষ্টা তো করতেছি দুলা ভাই, কিন্তু টিভি নাটকটা একটু ভিন্ন। এখানে অনেক পরিচালক আছে, নতুনদের নিয়ে কাজ করতে চায় না, তারা একেবারে তৈরি যারা তাদেরকে নিয়ে কাজ করতে চায়। সেসব ভিন্ন, টিভি নাটকের কৌশলটা ভিন্ন, আর ওইটা রপ্ত করার চেষ্টা করতেছি। ঠিক আছে, চেষ্টা করতে থাকো, আল্লাহ ভরসা। কে জানবে তোমার অভিনয়ের কি অবস্থা, কতটুকু উন্নতি হলো? জি ভাই, ভালোই চলতেছে। শুনলাম নায়ক হওয়ার জন্য কোন পরিচালকের টাকা জমা দিলা? না ভাই, ওই রকম কিছু না। শোনো, ভালো পরিচালক কখনোই ধান্দাবাজি হয় না, মানুষই না টাকা জমা দিও। জি ভাই, ঠিক আছে। শোনো, সাগর ভাইয়ের কাজে কতটুকু কি করলাম? আমি ওইটা রাত জায়গা কাজ করে মোটামুটি কমপ্লিট করে ফেলাইতেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। আমার আবার বিদেশে যাইতে হইব, অনেক কাজ আছে। তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ শোনো তানভীর, ঈদ কিন্তু কাছাকাছি এসে পড়ছে। ঈদের শুভেচ্ছা, ঈদ কার্ড, ব্যানার এগুলো তৈরি করার জন্য কিন্তু দায়িত্বটা আমাদের উপরই পড়ছে। তাহলে তুমি যদি পেন ড্রাইভটা কাজ শেষ করে আমাদেরকে তাড়াতাড়ি দাও, তাহলে আমরা হাটে যেয়ে কাজগুলো আমাদের শেষ করতে পারবো এবং শুভেচ্ছা বার্তাগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, চলুন ভাই। ওকে, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো শ্রাবণ। হ্যাঁ তানভীর, কি খবর? হ্যাঁ ভালো। আমার পারিশ্রমিকের ব্যাপারে সাগর ভাই কি কিছু বলছে? না, আমারও তো কিছু বলে দেয়নি। বিদেশে গেছেন, হয়তো মিটিং নিয়ে ব্যস্ত আছে। আমারও তো কিছু বলে নাই। ওনার আশ্বাসে বিভিন্ন জায়গা থেকে লোন করে খরচ করে ফেলছি। আর দুলাভাইও খুব অসুস্থ। আমি কি করব বলো, তোমাদের ঘনিষ্ঠ জনের বিষয়। ঘনিষ্ঠ? ওই ঘনিষ্ঠ বলেই তো। আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে। কি হলো, এভাবে বসে আছিস যে? কি হয়েছে তোর? তানভীর, কি হয়েছে? কোনো সমস্যা? কি রে, কিছু বল। টাকা পাইছিস? 20,000 টাকা দেওয়ার কথা, বাকি দোকানদারকে টাকা দিব আজকে। কিস্তির আপা সারাদিন বাসায় বসে গেল, ভালো কোনো উত্তর করতে পারিনি। পরে বললাম ঈদের পরে দিব। এদিকে তো দুলাবের শরীরটা আরো খারাপ, ভাবলাম তুই টাকা দিবি, ভালো একটা ডাক্তার দেখাবো। ঈদের জন্য কিচ্ছু কিনলি না? এই থামো তো তুমি, ঈদের জন্য তো কম কিছু কিনে দাওনি। তানভীর, কি হয়েছে কদি ভাই? তুই আমার কাছে বল, কি সমস্যা? কি করব কিছু বুঝতে পারতেছি না। সাগর ভাই বিদেশ গিয়ে বসে আছেন, ওনার কাছে টাকা চেয়ে মেসেজ পাঠাইছি,
উনি সিন করে কিন্তু রিপ্লাই করে না। ওনার পিএসসি কল দিছিলাম, সে বলল যে টাকার ব্যাপারে সাগর ভাই কিছু বলে যায়নি। আরে বলে যায়নি মানে তুই কাজ করলে টাকা দিবে না? কি জানি, বড় লোকের খেয়াল বুঝতে পারি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। এভাবে আশ্বাস দিয়ে গরিবের স্বপ্ন ভঙ্গ করা কি ঠিক? আমি এখন কি করব? এদিকে আমার গহনা সব বিক্রি করে তোকে দিলাম। কোন পরিচালক তোকে আশ্বাস দিল ঈদের নাটকে তুই মেন হিরোর অভিনয় করবি? সেটাও করলি না। এখন তো দুলাভাইয়ের শরীর অবস্থা খুব খারাপ, জরুরি ডাক্তার না দেখাইলে খারাপ কিছু হয়ে যাবে। আমার সন্তানটা এতিম হয়ে যাবে ভাই। ছেলেটাকে আর মানসিক টেনশন দিও না, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তুমি থামো তো কবিতা, আর টেনশন দিও না ওকে। কি হিরো, কি খবর? সামনে আসেন, আসেন। এই আয়। কি হিরো, কি খবর? ঈদের কেনাকাটা করছো? আরে রাখেন আপনার ঈদের কেনাকাটা। আমার টাকা দিয়ে আপনি মৌজ মাস্তি করে বেড়াইতেছেন, মাইয়া লয়ে ফুর্তি করতেছেন, শপিং করে দিতেছেন। তুমি এগুলো কি করতেছো? তুমি এভাবে কথা কইতেছো কেন? ভাই, আপনি আমারে আশ্বাস দিছিলেন টিভি নাটকের মেইন হিরো বানাইবেন। আমি কতগুলো টাকা দিছি আপনারে, কত কষ্ট করে আমি টাকাগুলো দিছি। হ্যাঁ, আমি সবাইরে কয়ে রাখছি যে টিভিতে ঈদের দিন আমার নাটক আইব, আর আপনি আমার শুটিংটাই করলেন না। আমি আপনার কতগুলো ফোন দিছি, আপনি ফোনটাই রিসিভ করেন না। আরে ভাই, শুটিং তো হইব, আমি কি কইছি শুটিং হইতো না? হ্যাঁ, তোমরা নতুন ফলাফাইনরা না, আরে অধৈর্য হয়ে যাও করতে। এই 1990 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথের সাথে আমি আরে লাগেন আপনার এলিজাবেথ, শালা টাউট বাটপার। 1990 সালে তোর বয়স কত ছিল? চিটার বাটপার। দই ভাই, ওরে পিডান, ওরে বানান ধরে নিয়ে আসেন। তুই আরেক চিটার না? তুই ওই চিটারের সাথে থাকতে থাকতে তুইও চিটারি করস। তানভীর, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে তুমিও যেরকম ভুক্তভোগী, তুমি হয়তো টাকা পয়সা সব নষ্ট করছো তার পিছনে, আমিও নায়িকা হবার আশায় আমিও হয়তো ভুক্তভোগী হয়েছি। তুমি হয়তো একদিকে হয়েছো, আমি আরেকদিকে হয়েছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইসব চিটার বাটপার বাদ দিয়ে কোনো ভালো ডিরেক্টর প্রডিউসারের সাথে যোগাযোগ করি, যারা অরিজিনালির কাজ বানায়, অরিজিনালি কাজ করে, তাহলে হয়তো আমাদের আর এই পরিস্থিতিতে পড়তে হবে না।